বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। স্বামী অদ্ভুতানন্দ অর্থাৎ লাটু মহারাজ বলছেন, নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবাবেশে ছুঁয়ে দিলেন। তাতে 3 দিন 3 রাত্রি তার আর চোখের পাতা পড়েনি, কেবল জ্যোতি দেখেছে আর জপ করেছে। 3 দিন জিভ থেকে তার জপ ছুটে যায়নি। ভারী ভূত নামাতো কি না, তাই ঠাকুর মস্করা করে বলেছিলেন, এবার আর যে সে ভূত নামিনি, একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে। তোমার সাধ্য কি যে তুমি তাকে ঘাট থেকে নামাও? একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে একজন বড় বিষয়ী লোক এসে বিষয় কথা বলতে লাগলো। তাই না শুনে ঠাকুর বললেন, এখানে এসব কথা নয়। খাজাঞ্চিখানা দেখিয়ে বললেন, ওইখানে যাও। লোকটি তার কথায় ওইখানে গেল। তখন ঠাকুর হামায় বললেন, ওরে, ওই কোণে গঙ্গা জল আছে, ছিটিয়ে দে না রে। সারা কাম কাঞ্চনের দাস ওই জায়গায় বসে 7 হাত মাটি নোংরা করে দিয়ে গেল। বেশ ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দে। লাটু বলছেন, একবার ঠাকুর আমাদের নিয়ে ভদ্রকালী গেছিলেন। 4খানা নৌকা হয়েছিল, খুব ধুমধাম করে যাওয়া হয়েছিল জানো। সঙ্গে খোল, কর্তার, শিঙে সব ছিল। আমাদের হরিনাম শুনে নদীর ওপারে লোকের ভিড় হয়ে গেল। ধামা ধামা বাতাসা সব লুট দিতে লাগলো। সেখানে শিবু আচার্যের বাড়িতে আমাদের সব যাওয়া হয়েছিল। সেখানকার একজন পণ্ডিত এমন সব বাজে তর্ক করতে লাগলো যাতে লোকের মনে সংশয় আসে। তাই না দেখে ঠাকুর বললেন, কত তপস্যার ফলে মানুষের ভগবানে বিশ্বাস হয়, আর তুমি কিনা পণ্ডিত হয়ে ভগবানের সংশয় তুলছ? এ তোমার কেমন পণ্ডিতি বিদ্যে? সে কথা শুনে পণ্ডিত বলেছিল, না না, আমি ঠাট্টা করছিলাম। ঠাকুর বুঝলেন যে পণ্ডিত তখনও চালাকি করছে, তাই খপ করে তার গাটা ছুঁয়ে দিয়ে বললেন, ভেতরে যে একদম শুকনো কাঠ হয়ে গেছে গো, এই জন্মটাই তোমার বৃথা গেল। এত শাস্ত্র পড়ে শেষে কপটতা শিখলে। পণ্ডিত তখন আমতা আমতা করে সভা ছেড়ে চলে গেল। তিনি এমনি করে শুকনো পণ্ডিতদের সব শাসন করতেন। একদিন গিরিশবাবু বেহুশ মাতাল হয়ে দক্ষিণেশ্বরে এলেন। তাই না দেখে ঠাকুর হামায় বললেন, যা তো গাড়িতে কিছু ফেলে এলো কিনা দেখে আয় তো। কিছু পড়ে থাকলে এখানে নিয়ে আসবি, জানিস। আমি তো গাড়িতে দেখি 1 বোতল মদ রয়েছে আর একটা গ্লাস রয়েছে, দুটো নিয়ে ঘরে এলাম। হাতে মদের বোতল দেখে ঘরের ভিতরে যেসব ভক্ত ছিল সব হেসে উঠল। তাই না দেখে ঠাকুর বললেন, ওগুলো রেখে আয়, শেষ খোয়ারির সময় কাজে লাগবে। ভক্তের জন্য উনি কেমন উদার হতেন দেখো তো। একদিন রাতে গিরিশবাবু দানাকালীকে দক্ষিণেশ্বরে নিয়ে এলেন। দানাকালী ভারী মাতাল, বাড়িতে পয়সা কড়ি কিছু দিত না, সব মদ খেয়ে উড়িয়ে দিত। বাকি তার পরিবার ছিল খুব সতী-সাধ্বী। অনেকদিন আগে একবার ঠাকুরের কাছে এসেছিলেন শুনেছি। দানাকালীর স্ত্রী ঠাকুরের কাছ থেকে স্বামীর মন ভালো করার জন্য ওষুধ চেয়েছিল। বাকি ঠাকুর তাকে ওষুধ দিলেন না, মার কাছে পাঠিয়ে দিলেন। মা তাকে ঠাকুরের কাছে পাঠালেন। এমনভাবে 3 বার তাকে যাওয়া আসা করতে হয়েছিল। শেষে মায়ের কাছে একটা ইঙ্গিত পেলেন। একটা পূজা করা পাতায় ঠাকুরের নাম লিখে মা দানাকালী স্ত্রীকে দিয়েছিলেন, আর তাকে খুব নাম করতে বলেছিলেন। মায়ের কথা মতো দানাকালীর পরিবার 4 বছর ধরে নাম করেছিল। তাই তো ঠাকুর দানাকালীকে দেখবার মাত্রই বলেছিল,
বউটাকে 12 বছর ভুগিয়ে তবে এখানে এলে? একথা শুনে দানাকালি চমকে গেল, কিছু বলল না। তাই দেখে ঠাকুর বলল, তোমার কি চাই বলো না গো। দানাকালি এমন ছেঁচো যে ওনার সামনে বললেন, একটু মদ দিতে পারেন? ঠাকুর হেসে বলল, তা দিতে পারি, তবে এখানকার মদে বড্ড নেশা হয়, তুমি সইতে পারবে না। দানাকালি ভাবলে বোধহয় এখানে সত্যিকারে মদ পাওয়া যায়, তাই বলল, খাঁটি বিলিতি মদ, তাই একটু দিন না, গলাটা ভিজয়। ঠাকুর হাসতে হাসতে বললেন, এ বিলিতি মদ নয় গো, বিলিতি মদ নয়, একদম খাঁটি দেশি কারণ বাড়ি আছে। এ মদ যাকে তাকে দেয়া যায় না, সবাই এই মদ সহ্য করতে পারে না। এখানকার মদ পেলে আর বিলিতি মদ ভালো লাগে না। তুমি কি ওই মদ ছেড়ে এখানকার মদ ধরতে রাজি আছো? দানাকালি কি ভাবলো, পরে তাকে বলতে শুনলাম, সেই মদ আমায় দিন, যা পেলে আমি সারা জীবন নেশায় বুঁদ হয়ে থাকব। একথা বলবার পর ঠাকুর তাকে ছুঁয়ে দিলেন। তারপর তার পরশ পেয়ে দানাকালি কি কান্না, সবাই মিলে তাকে চুপ করাতে পারছে না। ওই দানাকালির জিভে পরে একদিন ঠাকুর গঙ্গার মাঝে নৌকায় ইষ্টমন্ত্র লিখে দিয়েছিলেন। পরে সে ঠাকুরের একজন মস্ত বড় ভক্ত হয়েছিল, তার সেবার জন্য অনেক টাকা দিয়েছিল জানো। স্ত্রী যদি সতী সাধ্বী হয় তাহলে সে স্বামীর জন্য কঠোর করতেও পেছপা হয় না। স্ত্রীর জন্য কালী উদ্ধার হয়ে গেল। ঠাকুর আমাকে থিয়েটার দেখতে নিয়ে যেতেন, সেখানে গিরিশবাবু ওনাকে খুব খাতির করতেন। উনি 16 আনা দিতেন, আর তাই নিয়ে গিরিশবাবু 3-4 জনকে উপরে বসাতেন, আবার একটা পাখা করবার লোকও বন্দোবস্ত করে দিতেন। গিরিশবাবু ওনার সঙ্গে উপরে দেখা করতে আসতেন। একবার কি হয়েছিল জানো, গিরিশবাবু মাতাল হয়ে থিয়েটারে ওনার কাছে আবদার করলেন, তুমি আমার ছেলে হবে বলো, এই জন্মে তো আর তোমার সেবা করতে পারলাম না, আমার ছেলে হলে তোমার খুব সেবা করতে পারবো, বলো তুমি আমার ছেলে হবে। ঠাকুর তাতে বললেন, আমি কেন তোমার ছেলে হতে যাব গো। ঠাকুরের কথা শুনে গিরিশবাবু ভারী রেগে গেলেন। রাগের মাথায় ঠাকুরকে অনেক গালিগালাজ করলেন। ওনাকে গালিগালাজ করতে দেখে আমার বড় রাগ হয়েছিল। হাতে ডান্ডা ছিল, ডান্ডা তুলতে যাব, এমন সময় দেবেনবাবু আমার হাত চেপে ধরলেন। বললেন, ঠাকুর যখন সয়ে যাচ্ছেন তুমি কেন ডান্ডা তুলছ? বাকি আমার এত রাগ হয়েছিল যে দেবেনবাবু ও কথা না বললে আমি সেদিন গিরিশবাবুকে মেরে বসতুম। গাড়ি করে যখন দক্ষিণেশ্বরে ফিরছি, দেবেনবাবু ওনাকে সেসব কথা বলে দিলেন। ঠাকুর শুনে বললেন, ও কি রে, গিরিশের গায়ে হাত তুলতে আছে কি? দেখলিনি এত গালাগালি দিলে তবু গাড়িতে ওঠবার সময় মাটিতে শুয়ে প্রণাম করলো। ওর কেমন বিশ্বাস দেখছিস। গাড়িতে আস্তে আস্তে কেবল ঠাকুর বলছেন, মা, ও গিরিশ তোমার মহিমা কি বুঝবে, ওর অপরাধ নিও না মা। বন্ধুরা, আজ পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।